আব্দুল মুত্তালিব বলেছিল, ভাই আমার চেয়ে নামি দামি বংশের লোকেরা তারা খুঁজতে গিয়েছিল, তারা খুঁজে কেউ বের করতে পারে না। আবে জমজমের দাঁড়াও, আমি যে 10টা ছেলেকে নিয়ে আমি ইদারা খুঁজতে যাব, আপনি আমাকে নিশানা আলামত বলে দেয় কোথায় আপনি ইদারাটা আছে, একটু চিহ্ন বলে দেন। আওয়াজ দিয়ে বলেছিল, মুত্তালিব ভাই আর তুমি ঘুমায়ও নাও, সকালবেলায় 10টা ছেলে নিয়ে তুমি কাবা শরীফের সামনে চলে যাও, কাবা শরীফের সম্মুখে তুমি দাঁড়াও, দেখবা পশ্চিম আকাশ থেকে একটা কাক উড়ে এসে তোমার সামনে মাটিতে যেই জায়গায় ছবল মারবে রে মুত্তালিব, ওই জায়গায় তোমার ছেলেদেরকে গুনতে বলবাও। কিছুটা দূর ঘুরে যাওয়ার পর ওই আবে জমজমের ইদারা পেয়ে যাবা। ছেলেদেরকে ঘুরতে বললে, ওই কাক এসে মাটিতে ছবল বেড়েছিল। বেশ কিছুটা দূর ঘুরে যাওয়ার পরে দেখছে সে আবে জমজমের ইদারা। বলুন সুবহানাল্লাহ। ইদারা উদ্ধার হয়ে গেল, কিন্তু ওয়াদা করেছে একটা ছেলেকে জবাই করবে। মক্কার লোকেরা জানত যে আব্দুল মুত্তালিব উনি জবানের খেলাপ করেন নাই। বাড়িতে এসে বাপজি 10টা ছেলে নিয়ে চিন্তায় পড়ে গেলেন, কাকি বা জবাই করা যায় আল্লাহ রাস্তায়। ছেলেদের সকলকে ডেকে বলেন, বেটা আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম তোমাদের মধ্যে যে কোনো একটাকে জবাই করব। ছেলেরা সবাই বলল, আব্বা অসুবিধা নাই। উনি প্রতিটা ছেলের দিকে তাকাতে লাগলেন, কাকি জবাই করি। সিরাতে হালিবিয়া কিতাবটিতে লিখেছে হযরতে আব্দুল মুত্তালিব উনি 1 2 3 4 করে 10 নম্বর ছেলেটা, একদম ছোট ছেলেটা, যার নাম কিতাবে লিখেছে আব্দুল্লাহ, তাকে আল্লাহ রাস্তায় জবাই করব বলে বললেন, বেটা আমি তোমাকে অমুক মাসের অমুক তারিখে, দিনটা অমুক দিন হবে, আমি অমুক সময় আমি তোমাকে আল্লাহ রাস্তায় জবাই করব। হযরতে আব্দুল্লাহ তিনি বলেন আলহামদুলিল্লাহ। উনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন, বললেন আব্বা অসুবিধা নেই, আমি রাজি আছি। আব্দুল মুত্তালিব তিনি খুব খুশি হলেন। এলাকায় চারিদিকে বাপজি তোড়পাড় শুরু হয়ে গিয়েছে, একদম তোড়পাড় হইচই, যে সর্বনাশ, আব্দুল মুত্তালিবের ছোট ছেলে আব্দুল্লাহকে অমুক রাস্তায় অমুক দিনে জবাই করে ফেলবে। আর লোকে বলা বলি করছে যে আব্দুল মুত্তালিব জবান দিয়ে যেটা বের করে সেটা ঘটাবি। ওয়াদা করলে বাপজি ওয়াদা পুরা করতে হয়, না হলে আগামীতে বিপদ আসবে। পারবেন না, ওয়াদা করবেন না, আর ওয়াদা করলে কিনা আপনাকে পুরা করা লাগবে। সেই এলাকায় বাপজি তাওরাত, জবুর, ইনজিলের বড় বড় আলেম ছিল। কয়েকজন আলেম এসে বলল, ভাই আব্দুল মুত্তালিব, আমরা শুনলাম তুমি নাকি তোমার ছোট ছেলেকে আল্লাহ রাস্তায় জবাই করবা। বলে, হ্যাঁ ভাই, আমি কথা দিয়েছি, ওয়াদা করেছি। বলে, ভাই আপনার ছোট ছেলে আব্দুল্লাহকে জবাই করেন না। বলে, কেন? বলে, তার চাল চলন, কথাবার্তা, তার যে চেহারার ফিগার, এই তাওরাত জবুর কিতাবে মিলে যায়। আমাদের ধারণা যে আপনার ছোট ছেলে আব্দুল্লাহর সন্তান, ওর জাত সন্তান আখিরি জামানার পয়গম্বর রাসূল হবেন। বলুন আলহামদুলিল্লাহ। বলে, ভাই আমি যে ওয়াদা করেছি। বলে, আপনি লটারি কাটুন, লটারিতে দেখেন আব্দুল্লাহর নাম উঠছে না উটের নাম উঠছে। সিরাতে হালিবিয়া কিতাবটিতে এসেছে, একদিকে 10টা উটের নাম, অপর দিকে আব্দুল্লাহর নাম। লটারিতে নাম কেটে দেখলো, লটারিতে নাম উঠলো আব্দুল্লাহর, হ্যাঁ আব্দুল্লাহ।
আব্দুল মুতালিব বলেন যে আব্দুল্লাহ নাম উঠলো, তাহলে আব্দুল্লাহ কি জবাই করা লাগবে? বলে না, আবার লটারি কাটে, আবার 10টা উটকে আপনি বেশি দেন, একদিকে 20টে আর একদিকে আব্দুল্লাহর নাম। লটারিতে বাপজি নাম উঠছে সে আব্দুল্লাহ। কিতাবে লিখেছো বাপজি 100টা উটের নাম লেখা হলো। সেই সময় লটারি কাটতে গিয়ে আব্দুল্লাহ নাম আর উঠলো না, উটের নামটা উঠলো। উলামাদের কথা শুনে বলল যে আপনি ওই ইহুদির আলেম দেয়, যে আপনি আল্লাহ রাস্তায় এই উটগুলোকে জবাই করে দেন। এখনো বাপজি অনেক সময় মুফতি সাহেবরা ফতোয়া উল্টো পাল্টা করে ফেলে। অনেকে মুক্তি বলে, কিন্তু শব্দটা মুফতি সাহেব। মানুষ স্ত্রীকে ছেড়ে দিয়েছে, আমাদের আহনাফ মাযহাব, যারা আমরা আবু হানিফার দিকে একটু গুরুত্ব দিই, কিন্তু আমরা মানি রাসূলুল্লাহর সুন্নাত কি, তার মশলা কি, যে একসঙ্গে যদি বাপজি তার বিবিকে তালাক দিয়ে দেয়, তালাক হয়ে যাবে আমাদের। অন্য মাযহাবের সেটা বাপজি আমি আপনাদের কাছে বলছি না, তাদের মত আবার কিছু আলাদা আছে। তো বিবিকে ছেড়ে দেওয়ার পরে কোনো রাস্তা যখন থাকে না, তখন মুফতির কাছে যায়। অনেক দুনিয়াদারি মুফতি আছে, তারা বলে ভাই, আর লোকটা বলে যে আমি রাগ করে ভুলে ভুলে ফেলালছি। ও ঠিক কায়দা করে তার বিবিকে ছাড়তে পারছে, তখন ভুল হয় না, কিন্তু ছেড়ে দেওয়ার পর মৌলভী সাহেবের কাছে যে বলে যে আমার বেকায়দা হয়ে গেছে, ভুলে আমি ঘুম থেকে উঠে যে ভুলেছি, এর কোনো রাস্তা নাই। তখন বলে রাস্তা টাকা দিলে আছে। যদি বলে 5000 টাকা দিব আমার বিবিকে যেন তালাক না হয়, সে আপনি রাস্তা করে দেন। তখন ওই মুফতি সাহেবরা, দুনিয়াদারি যারা মুফতি, তারা শিখে দেয়। তা আমি তো লোকের সামনে যাই নিয়ে তোমার ফতোয়া দিব, তোমাকে যখন বলবো যে তোমার বিবিকে কিভাবে তালাক দিয়েছো, তখন তুমি বলবা যে আমি আমার বিবিকে তালাক দিইনি। তো কি বলেছে? তখন আমার বিবি প্রায় মাঝে মাঝে বলে যে তুমি বাড়ি করছো না কেন, বাড়ি করছো না কেন, একতলা বাড়ি আছে, বাড়ি করছো না কেন? তাই তখন তুমি বলবা যে আমি আমার বিবিকে তালাক দিনে আমি বলেছি তোর বাপের কতলা, একতলা না দুতলা না তিনতলা, আমি তালার কথা বলেছি, আমি তালাকের কথা তো বলিনি আদৌ, কিন্তু তার বিবি কিন্তু তালাক হয়ে গিয়েছে। এইরকম মুফতি সাহেব হোক আর যেই ডাটা হোক না কেন, মৃত্যুর পর তার জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই, সে যদি তোবাতিল্লা না করতে পারে আগে। কিন্তু বাপজি কিছু মুফতি সাহেবের ফতোয়া অনিচ্ছাকৃত হয়ে যায়, ইচ্ছাকৃত নয়। কোরআন হাদিসের দিকে লক্ষ্য করে যদি ফতোয়া দিতে গিয়ে যদি ভুলও হয়ে যায়, দুনিয়ার স্বার্থে যদি না হয়, তার নেকি থেকে খালি নাই। বলুন আলহামদুলিল্লাহ। আপনার উদ্দেশ্য যদি ভালো হয়, রাস্তা দিয়ে হাঁটবেন, পায়ে উঝট লেগেছে, অনেকের আঙুল ফেটে যায়, সে সময় যদি ও যা ও মা এসব না বলে যদি বলেন ইন্না লিল্লাহ, পায়ে উঝট লাগলো, ঘরের বাল্ব চলে গেছে। আমরা বেশিরভাগ নামাজি পড়া লোকও বাড়িয়ে যায়, যা শালা চলে গেলি, যা বলে ফেলে। কিন্তু এই যে বাপজি কারেন্টটা চলে গেলে যে যা চলে গেলি, কি গড় সবটা যাই চলতি ভাষায় বলেন না কেন, এগুলো সব গুনাহ হয়ে যাবে। কারেন্টের বাল্ব যদি চলে যায় হাত থেকে, কোনো খচ করে পড়ে গেল, পায়ে উঝুট লাগলো, পড়বেন ইন্না লিল্লাহ। আমরা মানুষ মরে গেলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর কোন হাত থেকে পড়ে গেলে ইন্না লিল্লাহ এতটুক বললে আপনার সব আছে, আপনি নেকি পাবেন। হযরতে এই আব্দুল মুতাল্লিব, তিনি আল্লাহ রাস্তায় 100টা উটকে জবাই করে মাঝে মাঝে বাপজি খেয়ে দিলে। উনি তো গরিব ছিলেন, তাকে সময় লেগেছিল। হযরতে আব্দুল্লাহ তিনি বেঁচে গেলেন।
আব্দুল্লাহ তিনি আস্তে 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 বাপজি জৈবনে পদার্পণ করলেন। বিয়ের বয়স হলো, এলাকার লোকেরা আব্দুল মুতালিব সহ বাপজি একটা মেয়ে তাইফ নগরের বাসিন্দা, যিনার নাম কেতাবে লিখেছে আব্দুল ওহাব বিন জোহরি, ওই লোকটার নাম, বাড়ি হচ্ছে তাইফ নগর। আপনাদের যেমন দক্ষিণ নগর একটা নাম, ওরকম বাপজি আরবের মধ্যে মক্কার পাশি জায়গাটার নাম ছিল তাইফ নগর। ওই গ্রামের বাসিন্দা আব্দুল ওহাব বিন জোহরি, তার একটা বিটি ছিল, তার নাম ছিল হযরতে আমিনা। এই আমিনার সাথে তৎকালীন সেই জামানায় প্রথা অনুযায়ী আব্দুল্লাহর সাথে বাপজি বিয়ে হয়ে গেল। হযরতে আব্দুল্লাহ তার বিবিকে বাপজি সঙ্গে করে নিয়ে বাড়িতে রেখে বিবিকে বলল, বিবি তুমি বাড়িতে থাকো, আমি মক্কার বাজার থেকে কিছু বাজার করে নিয়ে আসি। উনি বাজারে চলে যাচ্ছে। এই ঘটনার আলোচনা করতে গিয়ে একটা ঘটনা তুলে ধরেছেন মুফাসসিরিনে রাও। সে সময় মদিনার সবচেয়ে বড় আলেম, তখন তার মদিনা ছিল না, দেশটার নাম ছিল বাপজি ইয়াসরিব, মদিনার দেশটার নাম। নবীজি ইয়াসরিবে যখন হিজরত করে পৌঁছালেন, রসুল কলমার দাওয়াত দিতে আল্লাহর হুকুমে যখন চলে গিয়েছিলেন, তখন ওই ইয়াসরিব দেশটার নাম কেটে হয়েছিল মদিনাতুন নবী, নবীর শহর মদিনা। তো ইয়াসরিব অর্থাৎ মদিনার সবচেয়ে বড় আলেম কেতাবে লিখেছে, তার নাম ছিল রাহাব। কি নাম বললাম বা? রাহাব। তার একটা বিটি ছিল, তার নাম ছিল রোকিয়া। সে তওরাত পড়তো, তওরাত জুবুর কিতাব পড়ে কয়েকদিন বাপজি পড়ার পর তার আব্বাকে প্রশ্ন করছে, আব্বা জান, এই যে কেতাবে দেখতে পাচ্ছি মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাপজি দুরূদটা একটু পড়বেন, ঠোঁটটা লড়াবেন। একই তো চারিদিকে বাপজি শুরু হয়ে গিয়েছে, অনেকে একই তো অমুসলিমদের বাপজি, আমাদের মুসলিমদের অবস্থা তো ভালো নেই, এগুলো সবাই জানতে পারছি আমরা। তারপরেও বাপজি আমাদের আলেমদের মধ্যে বাপজি এখন কাদা ছোড়াছুড়ি চলছে যে দেববন্দীরা নাকি নবীর ওপর দুরূদ পড়ে না। এই যে বাপজি দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পড়ছি, এটি তো দুরূদ, এইটুকুর মধ্যে দুরূদ সালাম দুটি ভরা আছে। কিন্তু আমরা ছোট থেকে যে বাপজি ওই প্রচলন যেটা হারদাম জাবান সেনে কানো বলে যেটা বাপজি পড়ে, ওটাকে আমরা অনেকে দুরূদ বলে ফেলি। এটা পড়িনি বলে বলে যে আমরা নাকি বলে দুরূদই পড়িনি, অথচ আমরা দেখেন দুরূদ ইব্রাহিম পড়ি, নবীর নাম শুনলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কোনো উলামা নাই যে এগুলো পড়ে না। তো বাপজি আমি বলছিলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম শুনেছে, বলে আব্বা এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি কে? আর এই যে আব্দুল্লাহ ইনি আবার কে? রাহাব আলেমটার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। বলে মা, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই নামটা কয়েকদিন থেকে তুমি পড়তেছো? বলে হ্যাঁ। বেটির এই ব্যক্তি সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী। ও মা, এই নবীকে সৃষ্টি না করলে গোটা পৃথিবীর নিজামকে আল্লাহ বানাতেন না, সৃষ্টি করতেন না। এই নবী দুনিয়ার বুকে তিনি আসবেন সে জামানার নবী হয়ে। আর এই যে আব্দুল্লাহ,
এ আব্দুল্লাহ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান। রোকিয়া বলেছিল আব্বা। তাহলে শুনে নেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্ম দক্ষিণ মা হবে, বিরাট বড় ভাগ্যবত রমণী বলে হ্যাঁ মা। এই আব্বা এই নবী কি দুনিয়ার বুকে জন্ম নিয়েছে? বলে মনে হয় এখনো জন্ম নেয়নি রে মা। কিন্তু ছেলেটার এই নবীজির আব্বা মনে হয় জন্ম নিয়েছে। বলে কোথায়? বলে কিতাবে লেখা আছে মক্কা নগরে জন্ম নেবে কুরাইশ বংশের সন্তান, নাম হবে আব্দুল্লাহ, বাপের নাম হবে আব্দুল মুতাল্লিব। রোকিয়া বলেছিল আব্বা আমাদের টাকার অভাব নাই। বলে নাও। ওগো আব্বা জান, আপনি মক্কার চৌরাস্তার মোড়ে আপনি একটা ঘর বানিয়ে দেন। আপনাদের গ্রামে ঢুকে দেখলাম একটা 4 মাথার মোড়। 4 মাথা বলেন তো নাকি? আমি জিজ্ঞাসা করলেন যে ভাই সবজি হাট কত দূরে? তো বলছে সামনে যান 4 মাথার মোড়, ওখানে। তাই সে দেখলাম 4 দিকে রাস্তা। তো রোকিয়া বলল আব্বা মক্কার চৌরাস্তার মোড়ে ওই 4 মাথার মোড় আছে, ওই রকম জায়গাতে একটা ঘর করিয়ে দেয়। বলে কেন রে মা? বলে ওখানে যাবো যে আব্দুল্লাহকে খুঁজবো আমি, একে যদি পাই তাহলে আমি তাকে বিয়ের প্রস্তাব দিব, পয়গাম দিব, তাকে আমি স্বামীর রূপে গ্রহণ করতে চাই। আব্বা সেই লোকটাকে যদি আমি স্বামীর রূপে পেয়ে যাই তাহলে আমি বিশ্ব নবীজির জনম দক্ষিণে মা হব। একে কম বড় দামি কথা? সাথে হাতে বলল মা চিন্তা নাই, আমি ঘর করে দিয়েছি। কেতাবে লিখেছে আব্দুল্লাহর সাথে আমিনার বিয়ে হওয়ার 6 মাস আগে ওই ঘর ওখানে করা হয়েছে। যে আলেমটা গোটা আরবের মধ্যে সবচেয়ে বড় আলেম, আমরা সামান্য একটা গ্রামের একটা আলেম টালেম হয়ে গেলি তো ক্যাপাসিটি দেখলে মাথা খারাপ হয়ে যায় আমাদের। তাহলে সে যদি বাপজি গোটা আরবের মধ্যে বড় আলেম হয় তাহলে সে কত বড় বাপজি, সে দামি আলেম, আর টাকা পয়সার অভাব নাই। ঘর করে দিয়েছে, কেতাব নিয়ে বসে আছে। বলে আব্বা আমি ওই ব্যক্তিকে চিনব কি করে? বলে মারে যিনি আখিরি জামানার নবী হবে তার আব্বার চেহারাতে নূর চমকাবে। বলুন সুবহানাল্লাহ। যে নূরটা অন্য কোনো মানুষের চেহারায় পাওয়া যাবে না। আমাদের দেখেন কিছু মানুষ দেখা যায় কালো হলো, তার চেহারা কালো হলো বাপজি, সে যদি গোপনে গুনাহ না করে। মানুষ তো বাপজি নমাজ এখন বেশিরভাগ লোক দেখানো শুরু হয়েছে। জালসা দেওয়ার আগে কিছু মনে করবেন না, আমি বাড়িতে এসে আমি আলোচনা করছিলাম যে জালসা এখন বহু জায়গায় বাপজি ব্যবসা শুরু হয়েছে। বেশিরভাগ জালসা যারা প্রথম দিতে যায়, যারা প্রথম বাপজি জালসা দিব বলে বাপজি আলোচনা করে, তারা বেশিরভাগ দেখবেন বেনামাজি লোক, নামাজ পড়ে না। হঠাৎ করে বাপজি সে বলে ফেলে জালসা দিব, আর তো ঠেকানো যায় না। এই নমাজ আবার জালসার ঠিক 2-4 দিন আগে আপনার ঠিক মসজিদে যায়। কিছু লোক এর মধ্যে থেকে আবার টাকা মারারও চিন্তা করে। জালসা প্রচুর টাকা আদায় করে হিসাব নিকাশ ঠিক করে দেয় না, ওদের মধ্যে আবার ঝামেলা লেগে যায়। তো বাপজি গোপনে যদি গুনাহ না করে, কালো হলো তার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা মনে পড়ে। আর গোপনে যদি গুনাহ করে তার চেহারা দেখি মনে হবে যে শয়তান, এ বেয়াদব লোক। তার মুখে বাপজি নূর দেখতে পাওয়া যায় না। ইহুদের আলিম রাহাব বলল বিটিরে তার চেহারাতে নূর দেখতে পাওয়া যাবে যিনি নবীজির আব্বা হবে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, হযরত রোকিয়া 6 মাস ধরে সব যুবকদের দিকে তাকায় আর কেতাবের সাথে মিলে, কিন্তু মিলে না। নবীর আব্বাকে দেখতে তো পাইনি।
যেই দিন বিয়ে করে নিয়ে আমিনাকে বাড়িতে রেখে মক্কা রাস্তায় যাচ্ছেন বাজার করতে, ওই ছাদ থেকে দেখতে পেয়েছে এ তো সেই যুবক যার জন্য আজ 6 মাস থেকে খুঁজছি, এখানে বসে আছি আমি। রকিয়ার দুটো গোলামকে ডেকে বলেছিল, বন্ধুরাও ওই দেখো ওই যুবকটা আমার রাস্তার দিকে বাড়ির দিকে চলে আসতেছে। বলে হ্যাঁ। এই বন্ধুরা তোমরা দৌড়ে গিয়ে যুবকটার সামনে গিয়ে হাত ওখানে শার্ট করে রাস্তাটা অবরোধ করে ধরবাও, রাস্তাটা ঘেরাও করে দাঁড়াবাও। যুবক যদি বলে রাস্তা কেন ঘেরাও করে দাঁড়ালে তখন বলবাও, এই যুবক তোমার নাম কি বলো? যদি বলে আব্দুল্লাহ, আবার জিজ্ঞাসা করবা যুবক তোমার আব্বার নাম কি বললাও? যদি বলে আব্বার নাম আব্দুল মুতাল্লিব, এই রকিয়া যদি বলে আব্দুল মুতাল্লিব তাহলে কি করবো? বলে তোমরা আঙুল দিয়ে ইশারা করে আমার দিকে দেখাবাও। ওই দেখো রকিয়া বোন তোমাকে ডাকতেছে, বাড়িতে তোমার সাথে কি জানো গোপনে কথা আলোচনা করবে। আব্দুল্লাহর সামনে গিয়ে রাস্তাটা ঘেরাও করে নিয়ে দাঁড়িয়ে গেল। আব্দুল্লাহ বলে ভাই আমার রাস্তা কেন ঘেরাও করে দাঁড়ালে? বললো বলে ভাই রে তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল্লাহ। বলে তোমার আব্বার নাম কি? বলে আব্বার নাম আব্দুল মুতাল্লিব। ডাক দিয়ে বলেছিল ভাই ওই দেখো রকিয়া মেয়েটা ছাদের উপর বসে আছে চেয়ারে। বলে হ্যাঁ। ওই রকিয়া মেয়েটা তোমার সাথে গোপনে কি কথা আলোচনা করবে, তার বাড়িতে তুমি চলো। আব্দুল্লাহর হাত ওখানে ধরে নিয়ে বাড়িতে চলে আসলো। রকিয়া সুন্দর দেখে বাপনি বিছনা করে রেখেছিল ঘরে আগে থেকে। মক্কার দামি দামি ফল বাপজি বাসনে সাজিয়ে ডাক দিয়ে বলেছিল, ওগো আব্দুল্লাহ খাবারটা তুমি খেয়ে না। আব্দুল্লাহ সুন্দর করে খাবারগুলো খেয়ে নিলাও। হযরত রকিয়া তো আদর আপ্যায়ন যত্ন করলাও। খাবার শেষে ডাক দিয়ে বলল, ভাই তোমার নাম আব্দুল্লাহ? বলে হ্যাঁ আমার নাম আব্দুল্লাহ। বলে তোমার আব্বার নাম কি? আব্দুল মুত্তালিব। বলে হ্যাঁ। ডাক দিয়ে বলেছিল ভাই আজ 6 মাস ধরে আমি তোমাকে খুঁজতেছিলাম। ভাই রে দয়া মেহেরবান করে বলো তুমি আমাকে বিবি রূপে গ্রহণ করবে কিনা? আমি তোমাকে স্বামী রূপে আমি পেতে চাই। হযরতে আব্দুল্লাহ মুচকে মুচকে হাসছেন আর বলছেন, রকিয়া কিছু মনে করবে না। বলে নাও। বলে আজকে দিনের বেলায় তায়েফ নগরের বাসিন্দাও আব্দুল ওয়াহাব বিন জোহরি বলে না, তার একটা বেটি তার নাম ছিল হযরতে আমিনা। এই রকিয়া ওই আমিনা মেয়েটাকে আমি বিয়ে করে আজকে বাড়িতে নিয়ে এসেছি, আমি রেখেছি। আমি মক্কা নগরে বাজার করতে এসেছি বাজারে। ওরে আমার রকিয়া এখন আমি সিদ্ধান্ত নিতে পারবো না। সন্ধ্যাবেলা বাড়ি যাব, সারা রাত বিবির সাথে কথা আলোচনা করবো। আজকেও রাত্রির বেলা বিবির সঙ্গে আলোচনা করে যদি বিবি আমাকে অনুমতি দেয় তাহলে আগামীকাল তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করে নিয়ে বিবি করে নিয়ে বাড়ি চলে যাব। তুমি চিন্তা করো নাও। হযরত রকিয়ার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। রকিয়া আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমি বিশ্ব নবীর জনম দুঃখিনী মা হতে পারলাম না। রকিয়া বাপ যে কান্না শুরু করে দিল। গোটা রাত ঘুম হয় নাই। 6 মাস থেকে বাপ যে যার অপেক্ষা করেছিল সে তার বিবাহিত হয়ে গিয়েছে। সে বাপ যে আপনার অবিবাহিত হয়ে বাপ যে তিনি ছিলেন না। হযরতে আব্দুল্লাহ বাড়িতে এসে বিবি আমিনার সঙ্গে বাপ যে মধুর সুরে বাপ যে কথা আলোচনা হয়ে গেল। সারা রাত্রে বাপজি তাদের বাপজি আপনার মধুর সম্পর্ক। সকালবেলায় আব্দুল্লাহর বাপজি রাত্রিবেলায় কথাটা আলোচনা করতে গিয়ে ভুলে গিয়েছে। হঠাৎ করে মনে পড়ল হযরত আমিনাকে ডাক দিয়ে বলেছিল, আব্দুল্লাহ ওরে আমার বেবি আমিনা আমি তোমাকে একটা কথা বলবো বলে আমি ভুলে গিয়েছিলাম। আমিনা হাসছেন আর বলছিল, স্বামী বলো এমন কি কথা বলবে? বলো বিবি রে আজ 6 মাস থেকে একটা ছেলে যুবক
নয়, যুবতী নারী। রকিয়া বলে লাভ, সে আমাকে খোঁজ করেছিল বিয়ে করার জন্য। আমি তোমার কথা বলেছি, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি তাকে বিয়ে করে নিয়ে আসতে পারি। হযরতে আমিনা রাগ করলেন না, উনি মিষ্টি হাসি দিয়ে বললেন, হে আমার স্বামী, যদি আপনার দ্বিতীয় বিবির যদি প্রয়োজন মনে করেন, এখানে হিকমতের সহিত কথা বললেন, যদি আপনার দ্বিতীয় বিবির প্রয়োজন মনে করেন তাহলে আপনি বিয়ে করতে পারেন, এতে আমার কোনো বাধা নেই। সঙ্গে সঙ্গে যখন বাপজি এই কথা বলা হলো, হযরতে আব্দুল্লাহ সকালবেলায় বাপজি যাচ্ছেন, রকিয়া ছাদের উপর বসে আছে। আব্দুল্লাহর দিকে একটিবার চেহারাটা নজর পড়ার পরই আর তাকায় না। অমনি সাথে হাতে বাপজি দরজা লাগিয়ে দিয়ে বলল, ওই যুবক যেন আর বাড়িতে না আসে। তার বন্ধুরা বলেছিল, তুমি তার জন্য তো পাগল হয়েছিলে। বলে, এই রকিয়া, তুমি আজ ওর দিকে তাকাও না কেন? রকিয়া বলেছিল, আমি গতকালকে ওর চেহারাতে যে নূর দেখেছিলাম, সে নূরটা তার চেহারাতে আর নেই। তার অর্ধাঙ্গিনী বিবি আমিনাকে দিয়ে চলে এসেছে। বাপজি রাসূলুল্লাহ দুনিয়াতে আসার আরো অনেক ঘটনা আছে, আমি গোড়াতে একেবারে যাইনি বলতে। ইসমাইল আলাইহিস সালাম কিতাবে লিখেছে, তার কপালে সে রাসূলুল্লাহ নূর ছিল। বলুন আলহামদুলিল্লাহ। হযরতে আমার বিশ্বনবীর আব্বা আব্দুল্লাহ, তিনি বাড়ি এসে আমিনার সাথে আবার ঘর সংসার শুরু করে দিলেন। রাতের পর দিন, দিনের পর রাত, এইভাবে সপ্তাহ গড়তে গড়তে, মাস গড়তে গড়তে 6 মাস হতে চলল। আব্দুল্লাহর ভাই ছিল কটা বলেছিলাম? 10টা। আব্দুল্লাহকে বাদ দিয়ে আব্দুল্লাহর 9টা ভাই, তারা গোপনে একটা মিটিং শুরু করলো। তাদের আলোচনা ছিল আব্দুল্লাহর বিষয় নিয়ে আলোচনা করা। আব্দুল্লাহর পারপাসে আলোচনা হবে। সবাই মিলে বসে আছে। আব্দুল্লাহর ভাইয়েরা বলল, ভাই কি খবর বল? বলো, ভাই আব্দুল্লাহ আজকে একাই, এতদিন ছিল, আজ 6 মাস হলো আব্দুল্লাহ দুজন হয়েছে, ওরা আর বিবি হয়েছে, সংসার বড় হয়েছে। আমরা যা ইনকাম করে নিয়ে আসি, এই ইনকামই ও বসে বসে খায়। তা আজকে আলোচনায় বসেছি, আমরা আগামী কালকে সিরিয়ায় ব্যবসা করতে যাব। বলো, আমরা আব্দুল্লাহকে আর বসে খেতে দিব না, আব্দুল্লাহকে আমাদের সঙ্গে নিয়ে যাব। 1000 টাকা করে লাভ হলে 9000 টাকা হয়, আব্দুল্লাহকে নিয়ে গেলে 10,000 টাকা হবে। 10 বাই 10,000। বলো ব্যক্তিগত মত বলো। সেখানে আব্দুল্লাহর বড় ভাই কিতাবে লিখেছে, তার নাম ছিল আবু তালিব। আব্দুল্লাহর আব্বার নাম কি বলেছিলাম? আব্দুল মুত্তালিব। আরে আব্দুল্লাহর বড় ভাইয়ের নাম ছিল আবু তালিব। সে ডেকে বলল, ওগো আমার ভাইয়েরা, আমার ব্যক্তিগত মত, আব্দুল্লাহকে না নিয়ে যায় ভালো হবে। বলে কেন? বলে আমার আব্বা বৃদ্ধ হয়েছে, আর আব্বাকে দেখাশোনা করার জন্য একটা ভাইয়ের দরকার। আর আমরা দেখতে পাচ্ছি আমাদের আব্বা আব্দুল্লাহকে খুব ভালোবাসে। অসুবিধা নাই, থাক না, আমরা যা ইনকাম করে নিয়ে এসে এতেই তো সংসার চলে যায়। এ হিংসা ভাব যে আমাদের মধ্যে আছে না? না, একটু কথা বলে। যতদিন ভাইয়ের বিয়ে হয়নি ততদিন ভাইয়েরা খুব জানের জান, আর ভাইদের বিয়ে হয়ে গেলে 5 জায়গার 5টা মেয়ে এসে বাপজি সে বাড়িকার ঠিক রাখে না। একজন আর ছোট ভাই, যে ছোট ভাইকে বাপজি বড় ভাই মেজ ভাই কিছু বলতো না, সারাদিন ঘুরে বেড়াতো, খেলে বেড়াতো। আর সেই ভাই যদি বিয়ে করে, তার ওই ভাইয়ের আর বিয়ের পর আর দেখতে পারে না।
মানে তাদের অর্ধাঙ্গিনী বিবির এই কানটাকে নষ্ট করে দিয়েছে বাপজি। ওইভাবে আব্দুল্লাহর ভাইদেরকে বাপজি তার ভাইয়ের স্ত্রীরা সেইভাবে কানকে নষ্ট করে দিয়েছিল। আবু তালিব বলল থাক না। তার 8টা ভাই ডাক দিয়ে বলে, আবু তালিব, তুমি যদি আব্দুল্লাহর কট্টেনে কথা বলো তাহলে তোমাকে আর আব্দুল্লাহকে ভিন্ন করে দিব, আলাদা করে দিব। আবু তালিব বলল, ভাই এটা কট্টেনে কথা আসেনি, ব্যক্তিগত মত জানতে চেয়েছো তাই বললাম, কিন্তু সবাই যদি তোমরা একদিকে হও তাহলে আমি তো একাই আলাদা হয়ে জিততে পারবো না, তাহলে চলো। 9 ভাই বাপজি তারা সন্ধ্যার দিকে চলে আসলো। সূর্য তখনও বাপজি ডুবো ডুবো ভাব। পশ্চিম দিকে লালি দেখা দিয়েছে রে বাবা। হযরতে আব্দুল্লাহ নিজের আব্বার কাছে বসেছিল। ওই সময় আব্দুল্লাহর 9টা ভাই তারা একত্রিত জমা হয়ে এসে বলেছিল, ওগো আব্বা যান, আগামী কালকে সিরিয়ায় ব্যবসা করতে যাব আমরাও। আমাদের ছোট ভাইকে যার জন্য আপনি অনুমতি দিয়ে দেন। হযরতে আব্দুল মুতালিব তার ছেলেদের কথা শুনেও হ্যাঁ কি মানা বাপজি কিছু না বলে আব্দুল্লাহ হাওমাও করে কেঁদে উঠলেন। আব্দুল মুতালিবের চোখ দিয়ে বাপজি পানি ঝরতে লাগলো। আব্দুল্লাহর ভাইরা ডাক দিয়ে বলেছিল, আব্বা আপনারকে আমরা এমন কোন আঘাতজনক কথা বলি নাই, দুঃখজনক কথা বলি নাই, শুধু বলেছে আব্বা আগামী কালকে সিরিয়ায় ব্যবসা করতে যাব। আপনি হ্যাঁ কিংবা না কিছু না বলে আপনি কেন হাও মাও করে কেঁদে উঠলেন বললেন। হযরতে আব্দুল মুতালিব ডাক দিয়ে বলেছিল, বেটা রে, তোমরা 9টা ছেলে যখন আমার কাছে অনুমতি চাইলাও, আমার ছোট ছেলে আব্দুল্লাহকে সিরিয়ায় নিয়ে যাবাও। ওরে আমার ছেলেরা, সেই সময় আমার বুকের ভেতরটা চমকে উঠল। আমার মনে হয় আব্দুল্লাহ আমার কাছ থেকে যদি চলে যায়, মনে হয় আব্দুল্লাহর সিরিয়া থেকে ঘুরে আসবে না, জিন্দা ফিরে আসবে না। হযরতে আব্দুল্লাহর ভাইরা ডাক দিয়ে বলেছিল, আব্বা আমরা 9টা ভাই সিরিয়ায় অনেক দিন ধরে ব্যবসা করতে যাই, আমাদের কারো মত হয় না, আমাদের ইন্তেকাল হয় নাই। ওগো আব্বা যান, আপনি অনুমতি দিয়ে দেন, আগামী কালকে সিরিয়ায় নিয়ে যাব। আব্দুল্লাহর কিছু হবে না। আমরা 9টা ভাই 1000 টাকা করে লাভ করি, 9000 টাকা হয় 1 মাস থাকলে। ছোট ভাই আব্দুল্লাহকে নিয়ে গেলে 10,000 টাকা হবে। ওগো আব্বা যান, আব্দুল্লাহ ব্যবসার কোনো ভাগ ভঙ্গিমা বুঝতে পারে নাই, ব্যবসা শিখতে পারবে। আব্দুল্লাহর আব্বা এইভাবে হাত জোড় করে বলেছিল, ওগো আমার ছেলেরা, আমি তোমাদের হাত দুখানা ধরে বলে আমার আব্দুল্লাহকে তোমরা নিয়ে যেও নাও। কিন্তু বাপ যে কথা তারা শুনল না। আব্দুল মুতালিবের বাপ যে ছিল আব্দুল্লাহ, তিনি বসে বসে বুঝতে পারলেন আমার ভাইয়েরা আমাকে না নিয়ে গিয়ে ছাড়বে না। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল, আব্বা আপনি চিন্তিত হবেন না, কাঁদবেন না। আব্বা কপালে যদি আমার সিরিয়াতে লেখা থাকে ইন্তেকাল, পৃথিবীর মানুষকে বাধা দিতে পারবে না। ওগো আব্বা জান, আপনি অনুমতি দেন, আমরা সিরিয়ায় যেন ব্যবসা করতে যেতে পারি এবং সহি সালামতে যেন ব্যবসা করে বাড়ি চলে আসি। হযরতে আব্দুল মুতালিব বলেছিল, বাবারে তোমার কি মন চায় আমাকে ছেড়ে সিরিয়া ব্যবসা করতে যেতে? আব্দুল্লাহ কাদা আর বলে, আব্বা আমাদের মন চায় না সিরিয়ায় আমার যেতে ব্যবসা করতে, কিন্তু পরিস্থিতি আলাদা। আমার ভাইরা আমাকে না নিয়ে গিয়ে ছাড়বে না। হিংসা শুরু করেছে।
হযরতে আব্দুল্লাহ তার আব্বার কাছ থেকে অনুমতি নিয়ে বাপজি চলে আসলো। সূর্য ডুবে গিয়েছে। রাত্রিবেলায় তার আমিনার